তো আজ হলো আমাদের বিশাখাপত্তনমের সেকেন্ড ডে অর্থাৎ ডে 2। তো আজকে আমরা বিশাখাপত্তনমের লোকাল সাইট সিনই করব। আজকে যে সমস্ত জায়গাগুলো যাব সেগুলো হলো সিমাচালাম, ডলফিন হিলটপ পয়েন্ট, ইয়ারদা বিচ রিসর্ট, লাইট হাউস আর সাগর দুর্গা টেম্পল। গতকাল আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরেছিলাম তার মধ্যে কিছু কিছু জায়গা বাদ গেছিলো, যেমন জুটা বাদ গেছিলো, হুদা পার্ক, বিশাখা মিউজিয়াম যেটা বাদ গেছিলো, আরকে বিচ সেটা বাদ গেছিলো। তো আজকে আমাদের বিশাখা মিউজিয়ামটা দাদা আমাদেরকে করিয়ে দেবে বলেছে, তো বিশাখা মিউজিয়ামটা আজকে আমরা দেখে নেব। আর আরকে বিচটা আমরা লাস্ট দিনে তো আমরা পুরো দিনটাই থাকছি, তো আমাদের সেদিন প্ল্যান থাকছে যে প্রথমে সকালবেলার দিকটাতে আমরা প্রথমে ঋষিকোন্ডা বিচে যাব, সেখানে স্নান টান করবো, তারপর খাওয়া দাওয়া করে আমরা আরকে বিচে আসবো। আরকে বিচে টাইম কাটানোর পর পুরো সন্ধ্যেতে আরকে বিচের যে মানে সমুদ্রের যে হাওয়া সেটা খাওয়ার পর তারপর আমরা হোটেলে ফিরবো, এবং তারপরের দিন আমাদের এখানে চেক আউট আছে এবং সেখান থেকে ট্রেন ধরে আমরা আবার কলকাতা যাব। তো আজকে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো খুবই ভালো লাগবে আশা করছি। তো তোমরা আমাদের সাথে চলো, দেখো এবং ব্লগটাকে এনজয় করো। আজকে আমাদের প্রথম গন্তব্য হলো সীমাচলম মন্দির, অর্থাৎ শ্রী বরাহলক্ষ্মী নরসিংহ মন্দির। সীমাচলম ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উঁচু একটি পর্বত, অর্থাৎ সিংহাচলম পার্বত্য রেঞ্জে এটি অবস্থিত। এটি বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে, যিনি সেখানে বরাহ নরসিংহ নামে পূজিত হন। মন্দিরের কিংবদন্তি অনুসারে বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিকাপুর হাত থেকে রক্ষা করার জন্য এই রূপ ধারণ করেছিলেন, যার মাথা হলো সিংহর এবং দেহ হলো মানবদেহের। সেই আকারে তিনি প্রকাশ করেছিলেন নিজেকে। এখানকার বরাহ নরসিংহের মূর্তিটি সারা বছর চন্দন কাঠ দিয়ে আবৃত থাকে। শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিন সেই কাঠ সরিয়ে দেবতার পূজা করা হয়। তো আমরা আজকে প্রথমে চলেছি সিমাচালাম টেম্পেলে। এটা হচ্ছে সিমাচালাম পাহাড়। এখানে প্রচণ্ড গরম রয়েছে। শীতকালে যারা আসে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো, মানে খুব এনজয়েবল হবে ব্যাপারটা, কিন্তু গরমকালেও যে খুব একটা খারাপ সেটা বলা যায় না আর কি, মোটামুটি ভালোই। তো আমাদের পিছনে দেখা যাচ্ছে সিমাচালাম মন্দির, ঠিক আছে। তো আমাদের ড্রাইভার প্রথমে বললো যে এখানে ফোন নিয়ে যাওয়া অ্যালার্ট নয়, কারণ সে ভেবেছিল আমরা পুজো দেবো, কিন্তু বাইরে ঘুরতে এসে পুজো দিতে গেলে পুরো দিনটাই চলে যায়। তো সেই জন্য আমরা পুজো দিচ্ছি না, আমরা জাস্ট বাইরে গিয়ে একটু ছবি ভিডিও করে এখান থেকে বেরিয়ে যাবো এবং নেক্সট জায়গায় যাব। সীমাচলম মন্দিরে পুজো দেওয়ার সাথে সাথে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে ভোগের মধ্যে ভাত, সবজি, সাম্বার এবং চাটনি পাওয়া যায়। সীমাচলম মন্দির দেখার পর আমরা এখন চলেছি সাগর দুর্গা টেম্পল যাওয়ার জন্য। প্রথমে আমরা সীমাচলম যে পাহাড় রয়েছে সেখান থেকে নামছি, এরপর আমরা একের পর এক হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, hpcl এই সমস্ত অতিক্রম করে যাব। এখন আমরা ডান দিকে যেটা দেখতে পাচ্ছি এটাই হলো hpcl, অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি এটা কোনো নদীর ব্রিজ নয়, এটা আসলে সমুদ্রের জল
একটা বড় খাল বেয়ে ভূখণ্ডের মধ্য দিয়ে প্রবেশ করেছে এবং এই খালের ওপরই তৈরি হয়েছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। তো আমরা এখন চলে এসেছি দুর্গা মাতা মন্দিরে, সাগর দুর্গা মাতা টেম্পলে। মানে এখানে যে শুধু টেম্পল দেখবো বা মন্দির দেখবো সেটাই নয়, এখানে সবথেকে একটা ভালো জিনিস যেটা দেখা রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। মানে সমুদ্রের জল সমুদ্র থেকে পুরো একটু ভেতর দিকে ঢুকে গেছে, আর এই অংশেই তৈরি হয়েছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, অর্থাৎ ভারতের যেখানে জাহাজ নির্মাণ করা হয়। এবং শুধু জাহাজ নয়, এখানে হচ্ছে নৌসেনার যে জাহাজ সেগুলো তৈরি হয়। কয়েকদিন আগে INS বিক্রান্ত ছাড়া হয়েছে এখান থেকে। এটা হচ্ছে মেন দেখার জায়গা এখান থেকে। তো তোমাদেরকে একবার জায়গাটা দেখিয়ে দিই, চলো তোমরা আমাদের সাথে। এই হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের কথা আমরা দীর্ঘদিন থেকে বইয়ে পড়ে এসেছি। বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সে তো বারবারই এর নাম আসে। তো আজ সেটা আমরা চাক্ষুষ করে নিলাম। এখন আমরা সাগর দুর্গা টেম্পলের ভেতরে যাব। এখন আমরা সাগর দুর্গা টেম্পল থেকে ফিরছি এবং ফেরার পথে পুরো হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডকে সামনে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা এখন বিশাখ মিউজিয়ামে চলে এসেছি। এখানে বড়দের টিকিট মূল্য 10 টাকা এবং বাচ্চাদের 5 টাকা। বিশাখ মিউজিয়ামের কাছেই রয়েছে RK বিচ এবং তার অপোজিটে রয়েছে কালী মাতা মন্দির। আমরা এখন সেখানে যাব। আমরা এখন RK বিচ অর্থাৎ রামকৃষ্ণ বিচে রয়েছি। সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডলফিন নোজ ভিউ পয়েন্ট। এর ভিডিও আমরা পরের এপিসোডে আনব।
ভাইজ্যাগে যতগুলো বিচ রয়েছে তার মধ্যে আরকি বিচ হলো সবচেয়ে বেশি জনবহুল। এখানে আপনি যখনই আসবেন তখনই কিন্তু ভিড় লক্ষ্য করতে পারবেন। তবে এই বিচ স্নানের উপযোগী নয়, কারণ এখানকার ঢেউগুলি অনেক বড় এবং নিচে অনেক পাথরও রয়েছে। সবচেয়ে স্নানের উপযোগী বিচ হলো ঋষিকোন্ডা বিচ। আরকে বিচের একদম অপোজিটেই রয়েছে কালীমাতা টেম্পল। এখান থেকে সেটা দেখাই যাচ্ছে। এটি আসলে দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণী তারই রূপ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার কালীমাতা মন্দিরটি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলেই বানানো হয়েছে এবং এখানে মা ভবতারিণীকেই প্রতিষ্ঠিত করা হয়েছে। আরকে বিচের অনতি দূরেই রয়েছে আরেকটি সাউথ ইন্ডিয়ান টেম্পল। আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমরা ভাইজ্যাগের সবচেয়ে সুন্দর জায়গা ইয়ারাদা বিচের ভিডিও নিয়ে আসছি।